অতঃপর নাজিম কিন্তু তানিশাকে ছেড়ে দিছে, তাদের সংসার এখানেই শেষ। পুরা পৃথিবী উল্টাই পাল্টাই যাক, যা খুশি তাই হয়ে যাক, আমারে ভাই কখনোই ছাড়বে না। কারণ আমার জামাই আমারে দেখে শুনে বুঝে বিয়ে করছে। আমার জামাইকে আমি বলিনি যে আমাকে এখন বুড়া একটা ব্যাটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, আমাকে এসে তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে যাও। ওইরকম ভাবে আমার বিয়ে হয়নি। সে আমাকে দেখছে, আমার ফ্যামিলি তাকে দেখছে, সবকিছু দেখে শুনে বিয়ে হয়েছে। সেইগুলোর কোনো প্রশ্নই উঠে না ইনশাআল্লাহ। আমি তো কোনো পাপ করি নাই। আমি আমার জামাইরে ফার্স্ট অফ অল আমি আমার জামাইরে চিট করি নাই। আমি আমার জামাইয়ের ফ্রেন্ডদের সাথে কোনো প্রকার কোনো খারাপ সম্পর্কে ছিলাম না। বিয়ের করে কথা বলি নাই, বিভিন্ন ছেলেদের দেখি নাই, আমি কিছুই করি নাই। সো আমি কি পাপের শাস্তি পাবো? আমার কি পাপ করছে জীবনে? আমি কিছুই করি না। কনফিডেন্স তাদেরই থাকে যারা চুরি না করে, যাদের মাঝখানে কোনো খারাপ কিছু না থাকে। কোনো কিছু করিও না, এর জন্য আমার অনেক কনফিডেন্ট আর সারা জীবন থাকবে। ফিউচার অফ রিভেঞ্জ বলতে কিছু কথা আছে। তোমার জামাই যেন তোমাকে রেখে বাইরে বিরিয়ানি খেতে না যায়, দোয়া করি। ফার্স্ট অফ অল আমি খারাপ কিছু করি নাই, আমার সাথে খারাপ কিছু হবে না। বাই এনি চান্স যদি আমার সাথে খারাপ কিছু হয়, তাহলে হয়তো বা সেটা আমার লাইফে অত বেশি এফেক্ট ফালাবে না। কেন ফালাবে না? যদি আমি দেখি আমার কোনো ফল্ট, আমি যদি ইন ফিউচারে খারাপ কিছু করি বা আমার যদি কোনো দোষ থাকে, সেক্ষেত্রে আমার জামাই আমারে যদি ছাড়েও, আমি সোশ্যাল মিডিয়াতে আইসা কান্নাকাটি করে আমার জামাই নামে কখনোই বদনাম করবো না। কারণ আমি তো জানবো যে আমি কি ভুল করছি, কি কারণে আমার জামাই আমাকে ছাড়ছে। আপনারা পাবলিক আসলে খুব বোকাই থাকেন সারা জীবন। আমার এগুলা নিয়ে মাথা ব্যথা নাই ভাই। আমার জামাই তার বড় ভাই ব্রাদার্স যারা আছে তাদেরকে নিয়ে কক্সবাজারে গেছে। আর আমি দূরের জার্নি পছন্দ করি না, যার কারণে আমি যাইনি। আর আমি যাবই কেন? মানুষের একটা পার্সোনাল লাইফ বলতে কিছু থাকতে পারে। ফ্রেন্ড সার্কেলকে, ভাই ব্রাদারকে একটু সময় দিতেই পারে, তাই না? একটা ছেলে মানুষের বিয়ে হয়ে গেছে, তার মানে 24 ঘন্টা বউ নিয়ে শুয়ে থাকতে হবে? আর এখন থেকে রেগুলার ব্লগ দিব, যত জ্বলবা তত জ্বালাবা। আসলে তানিশা আপু লাইভে আসার পরে সম্পূর্ণ বিষয়গুলো খুলে বলেছে যে বিয়ের আগেই কিন্তু তানিশাকে নাজিম ভালো করে দেখে নিছে, যার কারণে এখন আর সারাসারির কিছু নাই। আসলে একটা জিনিস আপনি বাজার থেকে কিনে আনতে গেলে ওটা যদি ভালোভাবে দেখে শুনে আনেন, মন মতো নিয়ে আসেন, তাহলে ওটা কেনই বা ছুঁড়ে ফেলে দিবেন। এখন মিম থাকা অবস্থায় তানিশাকে কিন্তু নাজিম সুন্দর করে দেখছে এবং তার কাছে অনেক ভালো লাগছে, যার কারণে কিন্তু মিমকে পাঠিয়ে তানিশাকে বিয়ে করে নিছে। আলহামদুলিল্লাহ, তাদের সংসারটা সুখের হোক, আমরা সবাই দোয়া করি। একটা সময় মিম, তানিশা আর নাজিম একসাথে ভিডিও বানাইতে, এখন তিনজন তিনটি চ্যানেল খুলে তারপর একাধারা ভিডিও বানাচ্ছে। এভাবে বাংলাদেশে এখন বাম্পার ফলন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের। তবে টাকা ইনকাম করতে গিয়ে নিজের বোর ইজ্জত বিক্রি করে যদি আপনারা গোস্ত দিয়ে পোলাও খান, সেই খাওয়ার মধ্যে আসলে শান্তি খুঁজে পাবেন না। কাপল ব্লগিং মানে কি ভাই? আপনারা একটু কমেন্ট করে জানান। এবং অসংখ্য কাপল ব্লগারের মধ্যে স্বামী স্ত্রীর সেই শারীরিক সম্পর্কটাও তারা ভিডিও করে আপলোড করে দেয়। যদি ফেসবুকের মধ্যে সেটা আপলোড করার পর রেস্ট্রিকশন চলে আসে, তাহলে সেটা নিয়ে অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে আপলোড করা হয়। তারপরে দিন শেষে তারা কাপল ব্লগিংই করবে। বিয়ে করছি শুধুমাত্র কাপল ব্লগ করার জন্য। আপনি বিয়ে করতে যাচ্ছেন, এখন পাত্রী দেখার সময় কতই না কথা বলেন, তাদের সম্পর্কে ভালো নাকি খারাপ সেটা জানেন, পাত্রী কি পর্দাশীল নাকি সেটাও জানেন, নামাজ পড়ে কিনা সেটাও জানার চেষ্টা করেন। সবকিছু জেনে বুঝে তারপর বিয়ে করেন। তবে এমন একটি যুগ আসতেছে সামনে, যে যুগের মধ্যে পাত্রী দেখতে গেলে আগে জিজ্ঞেস করে নিবে, তুমি কি সুন্দর করে কথা বলতে পারো, তুমি কি কাপল ব্লগ করতে পারবো আমার সাথে? যদি বলে হ্যাঁ পারবো, তাহলে বিয়ে হবে, না পারলে বিয়ে হবে না। বিয়ে কেন করবেন? আপনার বউকে আপনি কি শুধুমাত্র খাওয়ান পরানোর জন্য বিয়ে করবেন? না, আপনার বউকে টাকা ইনকাম করার জন্য বিয়ে করবেন। বাংলাদেশে বেকারত্ব দূর হতে পারে এই কাপল ব্লগারের মাধ্যমে। আর এই হচ্ছে কিয়ামতটাকে খুব সন্নিকটে তারা টেনে ধরে নিয়ে আসতেছে উপর থেকে। কিয়ামত আমাদের খুব সন্নিকটে চলে আসছে ভাই, এবং সেটারই বাস্তব প্রমাণ এখন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাচ্ছি। একটা সময় মেয়েদেরকে রাস্তার মধ্যে দেখা যেত না, পর্দাশীল অবস্থায় ঘুরে বেড়াইতো, প্রেম প্রীতি করতে দেখতাম না। আর এখন একটা যুগ চলে আসছে, রাস্তার মধ্যে আর বেরোতে হয় না, সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে রিলস আর শর্টস এর মধ্যে তাদের অসংখ্য ভিডিও নাচানাচির আমরা দেখতে পারি, যেখানে প্রতিটা ভিডিওর মধ্যে তারা অশ্লীলতার প্রকাশ ঘটাচ্ছিল। দুঃখের বিষয়, সারাদিন টুপি পাঞ্জাবি লাগা যে লোকটা বলতেছে আসো দিনের পথে, সেই লোকটাই রাতের বেলা তাদের ভিডিওগুলো ওয়াচ করে। নাজিম আর তানিশার এই সংসার টিকে থাকুক আজীবন। যদি কোনোদিন তাদের সংসার ভেঙে যায়, তাহলে মানুষ আবেগ থেকে বিবেকটাকে হারিয়ে ফেলবে। এরপরে তাদের কমেন্ট বক্সটা সারা জীবনের জন্য ডিসেবল করে রাখতে হবে, আদারওয়াইজ মানুষের গালিগুলো তারা নিতে পারবে না। এখন অসংখ্য মানুষ তাদেরকে সার্চ করে দেখতে যাচ্ছে শুধুমাত্র গালি দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, এই যে মিম আর তানিশা আর এই যে নাজিম ব্রো, এরা আসলে কে কতটুকু ভালো খারাপ সেটা আমরা জানি না। তবে তারা যে কাজটা করেছে, এটা আসলে আমাদের সমাজের জন্য খুবই নিকৃষ্ট একটি কাজ। এখন মানুষ তাদের কাছ থেকে শিখছে কিভাবে বউকে তাড়িয়ে তারপর জামাইকে নিয়ে যেতে হয়, এবং এইগুলো করার পর যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়া যায়, টাকা কামানো যায়, সেটাও মানুষ শিখে নিয়েছে। এখন এই জন্য বউকে তাড়িয়ে আরেকজনকে বিয়ে করবে। এই যে সমাজের জন্য এরা কতটা ক্ষতিকর, সেটা হয়তো আপনারা এখনো চিন্তাও করতে পারেন না।